আমি তো মনে করি যে মোস্তাক আর তিশা কোনো ভুল কাজ করেনি। আমার কাছে কেন মনে হচ্ছে ভুল কাজ করেনি, ওরা হচ্ছে ডেফিনেটলি তিশার বয়স হচ্ছে 18 পেরিয়ে গেছে, ও নিজে অ্যাডাল্ট। আর মুস্তাক ভাইয়া আমি বলবো যে উনি ওনার বয়স হয়েছে তো কি হয়েছে, ওনার তো মনটা জোয়ান আছে। সো এখানে সমস্যাটা কোথায়? এখানে তো আমি কোনো সমস্যা খুঁজে পাই না। আমার হাজবেন্ড উনি যে বিয়ে করেছেন আমাকে, উনি তো দেখা যাচ্ছে যে ওনার মনটা তো ইয়াং, উনি তো আমাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারতেছেন। তো এখানে মোস্তাক, তিশা বা হচ্ছে আমি, আমার হাজবেন্ড, কি প্রবলেম? কি আপনাদের কোনো প্রবলেম আছে বলেন তো? না, কিসের আবার টাকার জন্য কি? একটা কথা কি যে প্রত্যেকটা মেয়েই চায় যে না আমি ভালো থাকি, আমার যে প্রজন্ম আসবে তারাও যেন ভালো থাকে। তো এখন আপনারা বর্তমান চিন্তা করেন, আপনি আপনার বোনকে যখন বিয়ে দিতে যাবেন বা আপনার যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থাকে তাকে বিয়ে দিতে গেলে আপনি কি খুঁজবেন? আপনি কিন্তু খুঁজবেন যে না আমার বোন কোথায় ভালো থাকবে বা আমার মেয়ে কোথায় ভালো থাকবে। তো আমার এই যে প্রসঙ্গগুলো আসছে, আপনি কি বলতে পারবেন আপনি কি আপনার একটা পা টাকা ছাড়া কি কোথাও চলতে পারবেন না? এটা কিন্তু কখনো পারা সম্ভব না। আমরা যতই বলি যে ভালোবাসি, ডেফিনেটলি ভালোবাসার সাথে টাকার একটা অনেকটা সম্পর্ক আছে। বড়ায়ু এটা কিন্তু আল্লাহ পাক হচ্ছে স্বয়ং হচ্ছে গিয়ে বলেছেন যে কার হায়াত কতটুকু সেটা আল্লাহ পাকের হাতে নির্ধারিত, আমাদের হাতে না। সো কে কতদিন বাঁচবে, মোস্তাক কতদিন বাঁচবে, তিশা তো তার আগে মরে যেতে পারে, আমি আমার হাজবেন্ডের আগে মরে যেতে পারি। তো এটাকে আপনি বলতে পারেন যে না মোস্তাক আগে মরে যাবে বা তিশা পরে মরে যাবে? আপনি কি বলতে পারবেন সেটা? আরে ধরু কি যে বলেন না আপনারা, কি যে বলেন না। এটা হচ্ছে ভালোবাসায় জড়ানো থাকে। আর কি সব মানে কথা বলতেছেন, এটা পারবে না কেন? একটা মানুষ, বয়স্ক মানুষ তো কি হয়েছে, তার যদি মনটা ইয়াং থাকে সে সবকিছু পারবে না কেন? এইটা আসলে তিশাই ভালো বলতে পারবে। কারণ মুস্তাকের কি কোন পরিমাণে কি আছে মুস্তাক এটা বলতে পারবে, আর তিশা কি করবে সেটা তিশা বলতে পারবে। আর হচ্ছে আমার মনে হয় না যে সেটা সেরকম কিছু একটা হবে। ডেফিনেটলি উচিত, কেন উচিত না? আপনি বলেন কেন উচিত না? এখন দেখা যাবে যে যার সাথে আর সবচেয়ে বড় কথা যে বিয়ে তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। এখন ওল্ড ম্যান হবে না ইয়ং ম্যান হবে, এটা কেমন কথা? বিয়ে যেহেতু আল্লাহ পাকি বলেছেন যে হচ্ছে পুরুষের ডান পাজর দিয়ে হচ্ছে নারীকে তৈরি করা হয়। তো এটা নিশ্চয় মোস্তাক, তিশা হোক বা হচ্ছে তনি বা তনির হাজবেন্ডের নামটা ভুলে গেছি, ওনার ক্ষেত্রে হোক বা আমাদের ক্ষেত্রে হোক, এটা তো আল্লাহ পাক স্বয়ং তো আমাদের লিখে রেখেছেন, সেজন্য তো হয়েছে, তাই না? আমরা তো ইচ্ছাকৃত ভাবে জড়াইনি, মোটেও না। আমার কাছে তো সে 16 বছরের একটা 22 বছরের একটা ইয়াং ছেলে। আপনারা মিলাচ্ছেন, বলতেছেন মুস্তাক তিশার কথা কেন বলতেছেন? হ্যাঁ বেশি, আপনি তো এজন্য আপনি কোশ্চেনগুলো করছেন আমাকে এজন্য যে আমার হাজবেন্ডের বয়সটা আমার চাইতে বেশি, যার কারণে আপনি আমাকে এই কোশ্চেনগুলো করছেন। তো সেটা তো আমি বুঝতেই পারছি। আমার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, আমার দৃষ্টি থেকে যদি শুনতে চান তাহলে আমার হাজবেন্ড। আমার দিক থেকে যদি শুনতে যান তাহলে হচ্ছে দেখেন, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে। তো আমরা অনেক বছর হচ্ছে একে অপরকে জড়িয়ে আছি। কখনো আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে না আজকে আমি রাগ করে ব্যাগটা গোছায় বাপের বাড়ি চলে গেছি। তো আমার মনে হয় যে না ভালোবাসার সংজ্ঞা ছিল বলেই বা ভালোবাসার গভীরতা ছিল বলেই তো আমরা এতদিন একসাথে জড়িয়ে আছি, আমাদের 2টা বাচ্চাও আছে। তো আমার মনে হয় না যে এখানে ভালোবাসার সংজ্ঞা অন্যভাবে আর দিতে হবে আপনাদের কাছে। কেমন বিয়ে করা উচিত, যদি কোনো মেয়ের পছন্দের কেউ থেকে থাকে এবং সেটা যদি অবশ্যই হয় প্রতিষ্ঠিত একটা ছেলে, আমি বলবো যে হ্যাঁ মেয়ের ইচ্ছা মতে দিতে হবে। আর যদি বলা যায় যে না আমরা অ্যারেঞ্জ বিয়ে করব, সেক্ষেত্রে অবশ্যই মা বাবা যেটাকে সিলেক্ট করবে ওটার চাইতে ভালো আর কিছুই হবে না। এই তো আমার মানে একটা ছেলে ধরে যে মাস্টার্স কমপ্লিট করলো, দেন হচ্ছে তার হয়তো পিএইচডি করার একটা ইচ্ছা থাকে। তো পিএইচডি করতে করতে একটা ছেলের বয়স ন্যাচারালি দেখা যায় যে 30 থেকে 32 থেকে 34 হবে। তো সেই ক্ষেত্রে সে কমপ্লিটলি একটা ম্যান হইতে গেলে তার একটু বয়স হবে। তো ওই ম্যানের হাতে যাকে তুলে দেওয়া হবে, তো তার বয়সের গ্যাপ যদি আমার মতন হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো এটা বলা স্বাভাবিক, তাই না?
শেষ বয়স বলতে আপনারা আসলে কি 34 35 37 বলতেছেন না সেটা 40 বলতেছেন, শেষ বয়স বলতে আসলে কোনো কিছু নাই। যখনই একটা ছেলে প্রতিষ্ঠিত থাকবে, যখনই একটা ছেলে দেখা যাবে যে তার কাছে টাকা পয়সা থাকবে, সে সারা জীবনের জন্য ইয়াং, তার কোনো বয়স নাই। প্রেম করার সময় সেটা তো আমার চোখ দিয়ে দেখে প্রেম করি, তাই না? তখন তো প্রেমের সময় তো সংসার কথা মাথায় থাকে না। আর হচ্ছে বিয়ে করার সময় তখন তো আমার চিন্তা করতে হবে যে না, আমার তো সংসার চালাইতে হবে, আমার পরবর্তী টাইমে দেখা যাবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ থাকবে, আমার নিজের একটা ভবিষ্যৎ থাকবে। তো সো আমি অবশ্যই একটা বেকার ছেলের কাছে বিয়ে করব। আজ পর্যন্ত সেটা চিন্তা করি নাই। তবে আপনারা যেরকম কোশ্চেন করছেন তাতে করে আসলে ভবিষ্যতে কি হবে আমি আসলে বুঝতে পারছি না। তবে ডেফিনেটলি আমার এই চিন্তা ভাবনা এখন পর্যন্ত আসে নাই। ওগো, হ্যাঁ গো, আমার মেয়ের নাম হচ্ছে রোদসী। তোমরা একদম এই শুনছেন? তারপরে হচ্ছে পরের স্টেপ হচ্ছে শুনছো, তারপরের স্টেপ শুনবেন। তুই কি শুনছিস? সময় না, যখন দেখা যায় যে আমার আমি আসলে অনেক পরিমাণে অ্যাংরি। হ্যাঁ, আমি ভীষণ পরিমাণ রাগী। আমি অবশ্যই আমার হাজবেন্ডকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে যে আমার মতন এত মানে অ্যাংরি একটা ওম্যানকে সে যে আসলে এতটা স্মুথলি মানে ক্যারি করে, কিভাবে করে আল্লাহ জানে। তো হাসি কেন? কারণ আমি আমার হাজবেন্ডের সাথে প্রচুর হ্যাপি। এটা যে আমি যখন ঝগড়া করি আমি একাই বলে যাই, ও কখনো কিছু বলে না। আর ওইটাতে আমার বেশি রাগ লেগে যায়। আমি এত কিছু বলতেছি, তুমি কেন একটা কথা বলতেছো না? আমি মানে ওর জাত গোষ্ঠী 14 গোষ্ঠী তুলে আমি কথা বলতেছি, কিন্তু ও ডেফিনেটলি দেখা যায় যে একটা কথা বলতেছে না, বরং দেখা যায় যে বলতেছে যে এখন শুয়ে পড়ো, সকালবেলা উঠে আমরা কথা বলবো। আমি আমার হাজবেন্ডকে সবসময় তো বাবু বলি, আর সময় আমি বাবু বলি না। সময় বলি যে এই আমার এত টাকা লাগবে, দিবি? আমি তো বললাম আমি অনেক অ্যাংরি। সেটা আসলে আপনা আপনি হয়ে যায়, ওটা আসলে অ্যাপ্রোচ করতে হয় না।